So hello and family, I hope you all are extremely well. So আজকে তোমাদের যে জিনিসটা ডিসকাশন করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে রিকোয়েস্ট করবো সবাইকে যেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, মাঝেই ছেড়ে না যায়, কোনো মন্তব্য না করে। তো আমি জানি অনেকেই ভিডিও দেখে আমার, তো যারা ভিডিও দেখো এত 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 সাপোর্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যা যা বলছি ভালো করে নোট করবে, যদি নোট করতে পারো তো তো সেই জিনিসগুলো নোট করে তোমরা কিন্তু তোমাদের মানে কাউন্সিলিং প্রসেসটায় তোমার কলেজ পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে। তো সেক্ষেত্রে মানে তোমাদের জন্য খুবই হেল্পফুল। তো তাই বলছি, তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আমি তোমাদের যে বিষয়টা ডিসকাস করবো, মানে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে তোমার চয়েস ফিলিং কিভাবে করা উচিত। তো দেখো এখানে অনেকগুলো জিনিস কাজ করে, ম্যাটার থাকে, মানে তিনটে ম্যাটার, দুটো ম্যাটার, অনেক কিছু ম্যাটার থাকে। ফার্স্ট হচ্ছে কলেজের ফিজ ম্যাটার, মানে বলতে চাইছি ফার্স্ট ম্যাটারটা নিয়ে বলি, যেটা হচ্ছে ফিজ। তো তোমাদের প্রত্যেকেরই, আমি এটা বলছি যে সবারই ধরো ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেম নয়। কারো ক্ষেত্রে কোনো একটা কলেজের ফাইন্যান্সিয়ালের দিক থেকে দেখতে গেলে বেশি, আবার কারো ক্ষেত্রে হ্যাঁ ওটাই পসিবিলিটি অনেকটাই কম। তো সেক্ষেত্রে বলতে চাইছি কি যে এই জিনিসটাকে লক্ষ্য করে তুমি যদি দেখো তোমার এই কলেজে, ধরো একটা গভর্নমেন্ট কলেজ, সেখানে কিন্তু এমনি ফিজ অনেক কম। তো তোমরা সেক্ষেত্রে কোনো ফিজের জিনিস, মানে ফিজের ব্যাপারে ভাবতে হবে না, সেটা খুব কম ফিজেই তোমার সেটা কাজ হয়ে যাবে। কিন্তু যদি তুমি সেখানে কোনো প্রাইভেট কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ চুজ করো, তোমার লিস্টে থাকে যে আমি এই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাই, তো সেই কলেজের ফি স্ট্রাকচার কিন্তু সবার আগে দেখবে। কিভাবে দেখবে? সেই কলেজের ওয়েবসাইটে যাবে এবং সেখানে একাডেমিক্সে গিয়ে তার ফি স্ট্রাকচারে গিয়ে প্রত্যেকটা ব্রাঞ্চের ফি স্ট্রাকচার দেখবে এবং তোমার যেটা প্রেফারেবল আর কি, যে আমি ধরো আমি ইলেকট্রিক্যাল পড়তে চাই, এই একটা বললাম, তো প্রথমে ওই ব্রাঞ্চের তোমার ফিজটা কত সেটা একটু দেখে আসবে। তার 4 বছরের ফিস কত, হোস্টেল ফিস কত, যদি হোস্টেলে থাকো তার ফিস কত, এই সমস্ত জিনিসগুলো প্রথমে তোমাদেরকে নজর দিতে হবে। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট যে প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি কি? তোমাকে দেখতে হবে তোমার কলেজ প্রেফারেন্স নাকি স্ট্রিম প্রেফারেন্স। অনেকে কি আছে যারা স্ট্রিম প্রেফারেন্স করে, যেমন সিএসসি যাবে, সে সিএসসি ছাড়া আর কিছু নেবে না। তো সেক্ষেত্রে তোমাকে ফিজের দিকটা কম্প্রোমাইজ করতে হবে। তো ধরো কোনো প্রাইভেট কলেজে তুমি সিএসসি বলতে যাও, সেক্ষেত্রে ধরে রাখো আইএম, হেরিটেজ, এদের কথাই বলে রাখি, তো এই সমস্ত কলেজগুলোই তোমার অবশ্যই বুঝতে পারছো ফিজ অনেকটাই বেশি। তো তোমাকে সেক্ষেত্রে যদি সিএসসি যেতে যাও, অবশ্যই তোমাকে ফিজের কথাটা একদমই ভুলে যেতে হবে, কিন্তু তুমি সিএসসি পাবে এইটুকু নিয়ে তোমাকে নজর দিতে হবে। থার্ড যে অপশনটা, থার্ড হচ্ছে তোমার কলেজ প্রেফারেন্স। এমন অনেকে আছে যারা বলবে, মানে ডাব্লিউবিজি রেজাল্ট পাওয়ার পর মানে ভেবেছো যে আমি এই কলেজটাতে ভর্তি হব, যে কোনো ব্রাঞ্চ হলেই চলবে। আবার অনেকে এমন আছে যাদের হচ্ছে আমি এই ব্রাঞ্চটা নিয়ে পড়বো, তাতে আমার যে কোনো কলেজ হলেই চলবে। তো এই জিনিসগুলোকে মাথাতে রাখবে যে তোমার কি প্রেফারেন্স, তোমার কলেজ প্রেফারেন্স নাকি স্ট্রিম প্রেফারেন্স। যদি স্ট্রিম প্রেফারেন্স হয় তো সেক্ষেত্রে তোমার ফিজটাকে কম্প্রোমাইজ করতে হবে, যদি তোমার কলেজ প্রেফারেন্স হয় তো সেক্ষেত্রে ফিজটা কিছুটা তোমার হিসেবে আর কি একটু কম হওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে তোমার যেমন সুবিধা আর কি। আর যদি কেউ টিএফডাব্লিউ পেয়ে যাও কাউন্সিলিং এ, তাহলে তার তো আরও সুবিধা, তার কোনো টিউশন ফিজই দিতে হবে না। তো টিএফডাব্লিউ কি, মানে যদি তোমরা না জেনে থাকো, অনেকের অনেক মিসকনসেপ্ট আছে। আমাদের একটা গ্রুপ ছিল আগে, মানে আমি একটা গ্রুপে জয়েন ছিলাম। তো সেক্ষেত্রে অনেকের কাছে অনেক কিছু মন্তব্য শুনেছি, মানে তাদের অনেক কিছু ভুল কনসেপ্ট আছে। তো সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করা উচিত এবং তার জন্য আমি এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটার উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করতে পারো, তোমার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই ভিডিওটা পরে চেক করে নেবে। তো অবশ্যই সেক্ষেত্রে যদি তোমরা একটা সিট পেয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার মানে ফিজটা অনেকটাই কমে যাবে। আমার ক্ষেত্রে যেমন সেটা অ্যাফোর্ডেবল হয়েছে, তোমার ক্ষেত্রে হবে। তো এইভাবে তোমরা একটা লিস্ট বানাবে। তো তোমার লিস্টে তাহলে ফার্স্ট প্রায়োরিটি কি হতে হবে, কিভাবে চয়েস ফিলিং করবে বললাম। তো ফার্স্ট প্রায়োরিটি কি হবে, তোমার যদি চাও, ধরো আমি যাদবপুরে সিএসসি চাইছি, আমি এটা লেট সাপোজ, মানে ধরো যে আমি এমনি বলছি আর কি, তো ধরো আমি কোনো কলেজে চাইছি সিএসসি, যাদবপুর সিএসসি। যাদবপুর সিএসসি সবাই অবভিয়াসলি আগে দেবে। যাদবপুর সিএসসি পাচ্ছে, সে চাইছে যে আমি এর পরে কোনো একটা কলেজে আমি সিএসসি নিয়েই পড়বো। তো যদি দূরে যেতে হয়, দেখো আমি বলতে চাইছি, যেমন দূরে যেতে যাও, যেমন যদি চাও যে কেউ জলপাইগুড়ি যাবে, কেউ যদি চাও যে আমি কল্যাণীতে যাচ্ছি, কিন্তু আমার বাড়ি থেকে সেটা ডিস্টেন্স অনেকটা, কিন্তু তার র্যাঙ্ক একটু কম আছে, সে যে হ্যাঁ আমি সিএ, দূরে গেলে কিন্তু একটা মাথায় রাখবে যে আমি সিএসসি নিয়ে যাবো ব্যাস। এবার সবার সিএসসি প্রেফারেন্স নাও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। আমি বলছি যারা সিএসসি নিয়ে পড়তে চাও, যাদবপুর সিএসসি হচ্ছে না, কিন্তু দূরে যেতে হচ্ছে, দূরে যেতে গিয়ে আমাকে ইসি পেতে হয়, তাহলে আমার দূরে গিয়ে কোনো কাজ হবে না। মানে আমি অন্য যে কোনো, তোমরা বুঝতে পারছো আশা করছি, আমি এটা লেট সাপোজ একটা মানে ধরে নিচ্ছি আর কি, ধরে নিয়ে অনেকটা কিছু বলছি।
তো এটা ধরার কোনো ব্যাপার নাই। ধরো তুমি চাইছো কোনো একটা কলেজে সিএসসি পড়তে, তোমার বাড়ির কাছাকাছি। আর তুমি যদি চাও যে আমি দূরে কোনো একটা কলেজে যাচ্ছি, এই কলেজের থেকে ভালো, তো সেই কলেজে যদি তুমি চাও যে আমি সিএসসি পাচ্ছি না ওই কলেজে গিয়ে, তাহলে ওই কলেজে গিয়ে কি লাভটা? তুমি অন্য একটা কলেজে যাও। হ্যাঁ, তো ওর থেকে একটু কম রিনন কলেজ হতে পারে, কিন্তু তুমি সিএসসি পাচ্ছ, কিন্তু সব দিকটা দেখতে হবে তো। এত কিছু জিনিস আছে। তো এবার তোমার ক্ষেত্রে তুমি কি করবে, এটা কি তোমাকে চুজ করতে হবে যে আমি কি করতে চাই। দেখো, অনেকে অনেক কিছুই বলবে যে তুমি এই কলেজটা আগে দাও, এই কলেজটা আগে দাও, তো সেটা কিন্তু তার মতে হয়ে যাবে। যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি তোমাকে একরকম বলে দিলাম যে তুমি আমার মধ্যে দেখতে গেলে আইএম হেরিটেজ আগে, তোমার ক্ষেত্রে এবার আমি বলে দেবো তুমি আইএম দাও। এবার তোমার ক্ষেত্রে কি সেটা ফিজ অ্যাফোর্ডেবল করবে, করবে না, সেটা অ্যাফোর্ডেবল নয়। তো সেক্ষেত্রে আমি সেটা বলতে চাইছি যে অনেকে অনেক কিছু বলবে, তোমাকে গাইড করবে, তো সেই গাইড কিন্তু ঠিক আছে, কিন্তু তোমার দিক থেকে তোমাকে দেখতে হবে যে তোমার কোনটা মানে হচ্ছে আর কি, যে আমার ক্ষেত্রে ফিজটা ঠিকঠাক লাগছে কিনা, আমার বাড়ি থেকে ডিস্টেন্স ঠিক আছে কিনা। মানে তুমি যদি চাও যে আমি বাড়ির কাছাকাছি একটা কলেজ আছে এবং সেই কলেজটা ঠিকঠাক মোটামুটি পড়ার জন্য হয়ে যাবে, তুমি ভালো জানবে সেই কলেজটা সম্বন্ধে, কারণ তুমি কাছাকাছি আছো। তো সেদিক থেকে দেখতে গেলে সেইটা আগে, সেটা একটা মানে বিষয়। তো আমার ক্ষেত্রে যেমন আমার বাড়ির কাছাকাছি, অনেকটাই কাছাকাছি, তো সেক্ষেত্রে যাওয়া আসার কোনো প্রবলেম হয় না। দ্বিতীয় হচ্ছে আমার ফিজ হিসেবে আমার ফিজ কম লাগে, আমার টিএফডাব্লিউ। তো বুঝতে পারছি যে এতগুলো জিনিস মাথায় রেখে কনসিডার করে কিন্তু একটা কলেজ যাবে, এবং কলেজটাই পড়াশোনা কেমন হয় অবশ্যই সেটাও জানবে, এবং তার সাথে প্লেসমেন্ট। তো এতগুলো জিনিস তোমাকে বললাম, কি কি বললাম? ফার্স্ট হচ্ছে তোমার কলেজ প্রেফারেন্স নাকি স্ট্রিম প্রেফারেন্স, সেকেন্ড দুটাই, যেটা স্ট্রিম যদি ফার্স্ট কলেজ হয় তো সেকেন্ড স্ট্রিম। এরপর 3 হচ্ছে তোমার ফিস কেমন হবে। 4 হচ্ছে তোমার বাড়ি থেকে ডিস্টেন্সে তুমি কতটা দূরে যেতে চাও বা কতটা কাছে থাকতে চাও। বলতে চাইছি দূরে যেতে চাইলে অবশ্যই সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলতে চাই না। হ্যাঁ, তো এটা হচ্ছে 4 নম্বর। তোমার 5 নম্বর কি হলো, যে তোমার ফিসটা তো আমি 3এই বলে দিয়েছি। তো 5 নম্বরে তোমার অন্য কোনো প্রেফারেন্স থাকতে পারে, যে আমার এখানে দেখতে গেলে প্লেসমেন্ট ভালো, তো ওই জায়গায় প্লেসমেন্টটা একটু কম। তো আমি সেক্ষেত্রে কেন যাবো অত দূরে, তো আমি এখানে কাছাকাছি, বাড়ির কাছাকাছি কোনো একটা কলেজে যাবো, এখানে আমার প্লেসমেন্ট ঠিক আছে। তো সেরকম আর কি বলতে চাইছি, যে বাড়ির কাছাকাছি সবসময় কোনো কলেজে প্লেসমেন্ট ভালো হবে এমন ব্যাপার না, একটু দূরে যেতে হতে পারে। সেটা সমস্তটাই তোমার উপর, আমি বলতে চাইছি সমস্তটাই তোমাদের উপর, এবং কি কি বিষয়ে নির্ভর করে তোমরা একটা লিস্টকে বানাবে সেটা আমি বলে দিলাম তোমাদের। তো এই অনুযায়ী তোমরা লিস্টের ফার্স্ট থেকে লাস্ট চয়েস পর্যন্ত ভালোভাবে ফিল আপ করবে, এবং তোমাদের আমি কাউন্সিলিং গাইডও রেখেছি। তো যদি কেউ সেটা নিতে চাও, তো নিচে গুগল ফর্ম দেওয়া থাকবে, তো সেই গুগল ফর্মটা ফিল আপ করে সেটাকে অ্যাক্সেস করতে পারো। তো এটুকুই বলার ছিল আজকের ভিডিওতে। তো প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমি বলেছিলাম নোট করতে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমরা ভিডিওটা ভালো করে দেখেছো। তাহলে কি, ফার্স্ট ডিস্টেন্স, কলেজ প্রেফারেন্স, ফিজ প্রেফারেন্স, তোমার স্ট্রিম প্রেফারেন্স, তোমার প্লেসমেন্ট প্রেফারেন্স, তোমার ডিস্টেন্স প্রেফারেন্স বাড়ির থেকে কলেজের, এতগুলো জিনিস মাথায় রেখে একটা লিস্টকে তোমরা বানাবে, এবং সেই লিস্ট অনুযায়ী তোমরা এর পরে যে কাউন্সিলিং যখন স্টার্ট হবে, কাউন্সিলিংটা স্টার্ট হওয়ার সময় তোমাদের যে লিস্ট চাইবে, সেই লিস্ট তোমরা যে লিস্ট বানিয়ে রাখবে, সেই লিস্ট অনুযায়ী তোমরা ওখানে পরপর ফিল আপ করতে পারবে। তো সেটা কিভাবে হবে না হবে সবটার সাথে তোমাদের দেখানো হবে। যদি তোমরা তার আগে থেকে জানতে চাও যে হ্যাঁ কিভাবে হয় জিনিসটা, আমাদেরকে একটু দেখা, তো ওপরে বাটনে এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চেক করে নেবে সমস্তটাই। তো আজকের জন্য এই ভিডিওতে এইটুকুই ছিল। সমস্ত কিছু মাথায় রেখে ঠান্ডা মাথায় তোমাদের একটার পর একটা কিন্তু চয়েস ফিল করবে। ভুল হলে সেটা কিন্তু তোমাকে অনেক বড় কিছু, মানে কি বলবো, তোমরা একটা বছর লস করে, যারা সেকেন্ড টাইম দিচ্ছ তারা একটা বছর লস করে কিন্তু ডাব্লিউবিএ দিচ্ছ, এবং যারা ফার্স্ট টাইম দিচ্ছ তাদের ক্ষেত্রে আমি কিছু বলতে চাই না, কারণ তারা চান্স নিতে পারে একবার, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে ভালোভাবে চয়েস ফিল করবে, এটুকুই বলবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফরমেশন ফ্যামিলির সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এবং তোমরা তোমাদের চয়েসগুলো ভালো করে ফিল করবে, এবং যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কমেন্ট বক্সে না জানিয়ে যদি কিছু পার্সোনালি জানাতে, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ বা মেল সবকিছুই খোলা আছে তোমাদের জন্য। সমস্ত কিছুতেই তোমরা তোমাদের যাবতীয় যা কোশ্চেন সবকিছু পাঠাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য।